ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এমন একটি সংঘাতের অবসান ঘটিয়েছে যা মূলত বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের আধিপত্যকে চরমভাবে মোকাবেলা করেছে। বলা হচ্ছে এই ইরানের উপর মার্কিন বাহিনীর অযাচিত হামলা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় ভুলগুলোর একটি, যা যুক্তরাষ্ট্রকে তার শত্রুদের প্রতিহত করাকে আরও কঠিন করে তুলেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধ উপসাগরীয় অঞ্চলের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতাকে ক্ষতিগ্রস্ত করেছে। মধ্যপ্রাচ্যের নেতারা এরই মধ্যে নিজেদের নিরাপত্তা ও ব্যবসায়িক স্বার্থের জন্য যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে প্রতিবেশী ইরানের সঙ্গে মিলেমিশে থাকার উপায় খুঁজতে শুরু করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে যুক্তরাষ্ট্র যখন তার অস্ত্রের মজুদ শেষ করছিল, তখন চীন মধ্যপ্রাচ্যের সামরিক সম্পর্কের উপর নিবিড় পর্যবেক্ষণ বজায় রেখেছে। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন একটি যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছিলেন যা তেহরানের শাসন ব্যবস্থার পতনের ভবিষ্যৎবাণী করেছিল। কিন্তু যুদ্ধ শুরু হলে দেখা যায় শীর্ষ নেতারা নিহত হলেও ইরানের শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে। তেহরানের কট্টরপন্থীরা আরও সাহসী হয়ে উঠেছে। যুদ্ধের প্রতিক্রিয়া ইরান হরমুজ প্রণালী বন্ধ করে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী, ঘাঁটি এবং খোদ ইসরায়েলের উপর হামলা চালিয়ে নিজেদের সামরিক কৌশলকে সর্বোচ্চ সীমায় নিয়ে যায়। একই সময় ইরানের সশস্ত্র বাহিনীকে পঙ্গু করে দেওয়ার মার্কিন দাবিকে অতিরঞ্জিত এবং অসত্য প্রমাণিত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি বড় চুক্তিতে রূপান্তরিত হতে পারে। এমন সিদ্ধান্ত নেওয়া এখনই খুব তাড়াহুড়ো হয়ে যাবে। এই ধরনের চুক্তি মধ্যপ্রাচ্যকে বদলে দিতে পারে, কিন্তু আদর্শ এবং সম্পূর্ণ আস্থার অভাব একে একটি দূরবর্তী আকাশকুসুম স্বপ্ন বানিয়ে রেখেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার ট্রাম্পের সিদ্ধান্ত এবং প্রতিক্রিয়া প্রমাণ করেছে যে বিশ্বে নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র কার্যত সংগ্রাম চালিয়ে যাচ্ছে।